মানে সিরিয়াসলি অবিশ্বাস্য। আপনারা এরই মধ্যে একটা হিরাগানা ক্যারেক্টার চিনে ফেলেছেন, লিখতে পারেন আর একদম মুখস্থ করে ফেলেছেন। এটা কিন্তু মামুলি ব্যাপার না। আপনাদের জন্য একটা তালি তো বানতা হে। কিন্তু খেলা কি এখানেই শেষ? না, সামনে অপেক্ষা করছে লাস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল ফাইনাল 3। তিনজন বস, বলেন তো এদেরকে হারাইতে পারবেন? চলেন দেখাই যাক। ওকে, প্রথম রাউন্ড আপনাদের সামনে আসতেছে সাগরের ভয়ঙ্কর ঢেউয়ের মতো দেখতে ওয়া দ্য ওয়েভ। এর প্যাঁচানো অ্যাটাক থেকে যদি বাঁচতে চান তাহলে এর উইকনেসটা কিন্তু জানতে হবে। এই যে দেখেন একে, দেখতে একটু প্যাঁচানো গুজানো লাগতেছে তাই না? কিন্তু ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর একটা সিক্রেট অ্যাটাক প্যাটার্ন আছে যেটা আমরা একেবারে এখনই শিখে ফেলব। এই নেন সেই সিক্রেট কম্বো। প্রথমে বাম দিক থেকে সোজা একটা দাগ, মানে একটা ভার্টিক্যাল জ্যাব, আর এরপর দ্বিতীয় স্ট্রোকে কিন্তু আসল খেলা, একটা জিগজ্যাগ ফিনিশার, উপর থেকে নিচে তারপর ঘুরে আবার উপরে, ব্যাস, ওয়াহ, কুপকাত। ওয়াও, অসাধারণ। প্রথম বস তো শেষ, এখন টাইম হয়েছে সেকেন্ড বসের, আর সে হচ্ছে দ্য ফ্যান্টম ও। একে ফ্যান্টম বা ভুতুরে বলার একটা কারণ আছে, কারণ এর সাউন্ডটা আরেকটা ক্যারেক্টারের মতো হলেও এর কাজ কিন্তু একেবারে আলাদা। এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়েন। জাপানিজে আসলে দুইটা ও আছে। একটা হলো ও, যেটা নর্মালি শব্দ বানাইতে কাজে লাগে, যেমন ধরেন ওকানে মানে টাকা। আর আমাদের আজকের যে ফ্যান্টাম, এই যে ও, সে হচ্ছে গ্রামারের একজন স্পেশাল এজেন্ট। এর কাজ শুধু বাক্যের অবজেক্টকে মার্ক করা, মানে এটা দিয়ে কোনো শব্দ বানানো হয় না বললেই চলে। তো এই ফ্যান্টমকে হারাইতে হইলে লাগবে 3 স্টেপের একটা মারাত্মক কম্বো। রেডি? প্রথমে উপরে একটা ছোট ড্যাশ, এরপর একটা হুকের মতো টেনে নিচে নামান, আর শেষে একটা বড় কার্ভ দিয়ে ফিনিশিং টাচ। ব্যাস, এই বসও খাতাম। এবং এখন ফাইনালি গ্র্যান্ড ফিনালে আপনাদের সামনে আসছে হিরাগানার শেষ এবং সবচেয়ে ফাস্ট যোদ্ধা, দ্য নিনজা। এর ডিজাইনটা দেখেন একবার, কি যে সহজ আর স্টাইলিশ। আমাদের দেশে গাছ থেকে আম পাড়ার জন্য যে আকশি ব্যবহার করে, অনেকটা ওই রকম দেখতে, তাই না? জাস্ট এক টানেই লেখা শেষ। এই নিনজা দেখতে সিম্পল হইলেও কাজে কিন্তু মারাত্মক। একে হারানোর জন্য কোনো হাবিজাবি কম্বোর দরকার নাই। জাস্ট একটা স্ট্রোক, ডান থেকে নিচের দিকে হালকা বাঁকানো একটা টান, ব্যাস, খেলা শেষ। ফাইনাল বসও কাইট। এবং ইয়েস, সাকসেস। হিরাগানার 3 ফাইনাল বসই এখন পরাজিত। এখন তো সময় হয়েছে এই নতুন পাওয়াটা একটু টেস্ট করার, তাই না? চলেন একটা ভিক্টরি ল্যাপ হয়ে যাক। তো নতুন পাওয়ার টেস্ট করার জন্য রেডি তো সবাই? তাইলে বলেন তো দেখি, স্ক্রিনে যে শব্দটা লেখা আছে, এইটা কি? একটু ভাবেন, মনে করার চেষ্টা করেন। 2, তারপর আমাদের সেই নিনজা, এন, আর শেষে আজকের প্রথম বস ওয়া। কি হলো তাহলে? একদম ঠিক, দেনওয়া। দেনওয়া, যার মানে হচ্ছে টেলিফোন। ব্রিলিয়ান্ট! দেখছেন, এখন আপনারা জাপানিজ শব্দ পড়তে পারতেছেন। বাহ, দারুণ তো। আচ্ছা চলেন আরেকটা ট্রাই করা যাক। এবার বলেন তো, এইটা কি? এইটা তো আরও সোজা, ওয়াতাশি। কি হইতে পারে বলেন তো? পারফেক্ট, ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি। দেখছেন তো, হিরাগানা শেখাটা আসলে কত সহজ আর মজার একটা ব্যাপার। আর এরই সাথে আমি ঘোষণা করতেছি, লেভেল কমপ্লিট। পুরো হিরাগানা চার্ট এখন আপনাদের হাতের মুঠোয়। আনলকড! কংগ্র্যাচুলেশনস! কিন্তু এখানেই কিন্তু সব শেষ না। আসল জার্নি তো কেবল শুরু। আর একটা কথা সবসময় মনে রাখবেন, কেইজোকু ওয়া চিকারা নারী, মানে প্র্যাকটিসই আপনাকে পারফেক্ট বানাবে। চর্চা কিন্তু চালিয়েই যেতে হবে, বুঝলেন? জাপানিজ মাঙ্গা, গেমস আর বইয়ের বিশাল একটা নতুন দুনিয়া কিন্তু এখন আপনাদের জন্য খোলা। একটু ভাবেন তো, সবার আগে কোনটা দিয়ে এই নতুন সুপার পাওয়ারটা কাজে লাগাবেন? কমেন্টে কিন্তু জানাতে পারেন।